জয় তার, জয় জয় তার, জয় তার। আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। এবং প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। কালীকথা এই চ্যানেলটির মাধ্যমে অনেক শিক্ষা গল্প আমি ছেড়েছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের। তবে আজকেও আপনাদেরকে অনেক গল্প মধ্যে আরেকটি গল্প শোনাবো, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের গল্প। তবে এই গল্পটির মধ্যেও শিক্ষা আছে, তো নিজেকে খুঁজে নিতে হবে সেই গল্পটি কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে। তো যারা আমার ইউটিউব চ্যানেলে আছো, দেখছো, শুনছো, অথচ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না এবং বেল আইকনটি ক্লিক করছো না, তাদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন এসছো তাদের উদ্দেশ্যেও বলছি যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো তোমার বন্ধুবান্ধবদেরকে এবং কমেন্ট করো। আর বেল আইকনটি ক্লিক করতে বলছি এই কারণে, যাতে করে আমার ইউটিউব চ্যানেলটি লিঙ্ক পরবর্তী যে ভিডিওটি করব তার লিঙ্ক তোমার ইউটিউব চ্যানেলেই চলে যাবে এবং তার মাধ্যমে তুমি নতুন ভিডিও দেখতে পারবে। তো বেশি দেরি না করে আজকে তোমাদেরকে যে গল্পটি বলতে চলেছি তার নাম হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের গল্প চাষার পণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলছে, জানো, একবার ভয়ানক অনাবৃষ্টি হয়েছিল। মাসের পর মাস যায়, জল তো দূরের কথা, আকাশে এক টুকরো কালো মেঘ দেখতে পাওয়া যায় না। দেশে হাহাকার পড়ে গেছিল। বৃষ্টির অভাবে মাঠ শুকিয়ে একেবারে খা খা করছে। মাঠের মাঝখানে ছিল একটা মস্ত পুকুর। যাদের জমি পুকুর আছে তারা পুকুর থেকে নালা কেটে জমিতে জল নিচ্ছিল আর চাষের চেষ্টা করছিল। যাদের জমি পুকুর থেকে অনেকখানি দূরে, তাদের দু একজন জমিতে জল দেওয়ার জন্য চেষ্টা করছে। তারা আজ একটু কাল একটু করে নালা কাটছে। আবার কেউ কেউ আজ এপাশ কাল ওপাশ এইভাবে নালা কাটছে। জমিতে জল নেওয়ার জন্য তাদের খুবই চেষ্টা, কিন্তু তাদের জল নেওয়া হয়ে উঠছে না। তাদের একদিন অনেক বেলা পর্যন্ত নালা কাটছিল। তার জল নেওয়ার জন্য এক প্রকার জেদ চেপে বসেছিল। এদিকে আসতে দেরি দেখে বাড়ির তার পরিবারের ভারী চিন্তা হলো। কিছু সময় অপেক্ষা করে
বৃষ্টি হচ্ছে। রামু গা দিয়ে দরদর করে ঘাম পড়ছে। রামু সেদিকে খেয়াল নেই। সে আজ খেতে জল নেবে, তবেই ছাড়বে। আরও কত সময় চলে গেল, তবুও রামু ফিরল না দেখে রামুর পরিবার আর স্থির থাকতে পারল না। রামুকে ডাকতে নিজেই সে মাঠে চলে গেল। পরিবার এসেছে, রামু এ কথাটা জানতে পারেনি। সে শুধু মাটি কাটছে। রামুর কাণ্ড দেখে পরিবারের মনে ভারী রাগ হলো। সে বললে, তোমার সব বিষয় এত বারে বারে কেন গো? দুনিয়ায় লোক সব মাঠ থেকে কখন বাড়ি ফিরে গেছে, তুমি এখনো মাটি কেটে যাচ্ছ? নাও হয়েছে, বাড়ি চলো, কাল হবে কোন। পরিবারের কথায় রামু তার দিকে ফিরে তাকালে। তারপর বললে, তুই আবার কি করতে মরতে এলি? জমিতে জল না নিয়ে আজ আমি বাড়িতে ফিরছি নে। হয়ে এলো, তুই বাড়ি যা। রামু তাকে যত বোঝায়, স্ত্রী ততই বাড়ি নিয়ে যাওয়ার জন্য জেদ করে। কিছুতেই কথা শোনে না দেখে রামু কোদাল নিয়ে তার স্ত্রীকে মারতে গেল। তখন ভয় পেয়ে সে বাড়ি ফিরে যায়। রামু আবার কাজে মন দিল। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। রামুর কাজ প্রায় শেষ হয়ে এসেছে। নালা কাটা শেষ হয়ে এসছে। রামু তাড়াতাড়ি পুকুরের পাড়ে ফিরে এসে নালার মুখ কেটে দিল। তখন কুলকুল করে জল যেতে লাগলো। পাড়ের দাঁড়িয়ে রামু খানিকক্ষণ তাই দেখল। তারপর পুটলি থেকে হুঁকো কোলকে বের করে তামাক সেজে বসে বসে খেতে লাগলো। আর তত্তর করে সে খেতে জল যাচ্ছে তাই দেখতে লাগলো। তারপর বাড়ি গিয়ে পরিবারকে বলল, দে এখন তেল দে, নাইব নিয়ে খেয়ে নিশ্চিন্তে হয়ে রাম ঘুম দেব। এই গল্পটি পড়ে আমরা কি বুঝলাম? মানে জেদ কিন্তু অনেক রকমেরই হয়। তার মধ্যে দুটো আমি বলবো যে এই জেদ করলে অনেক সময় ভালো হয়, আবার কিছু জেদ করলে খারাপও হয়, যেটা অতিরিক্ত। যেমন এই মানুষটি যে কাজ করছিলেন, সে কাজের মধ্যে তার জেদ ছিল বলে সে কাজটির মাধ্যমে সে সফল হয়েছে। কিন্তু কোনো মানুষ যদি খারাপ কাজে যদি জেদ তার চেপে বসে, তবে তার খারাপই হবে, ভালোটা হবে না। তো যাই হোক, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই চাষির গল্প শুনে কার কি রকম অভিজ্ঞতা হলো বা কি বুঝলে তা জানাতে হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি ক্লিক করো এবং আমার সঙ্গে থাকো। জয় তারা, জয় জয় তারা, জয় তারা।